So hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back BD Raiders blog for YouTube channel and Facebook page and TikTok. সো গাইজ কিছুদিন আগে আপনারা দেখেছেন আমি একে একে দুইটা ভিডিও আপলোড করেছিলাম ফানি ক্যাটাগরির এবং রিয়েলও কিছু থাকবে আছে বলেছিলাম। তো আপনারা দেখেছেন হরর ভূত এফএমের কিছু কাহিনী আমি বলেছিলাম, শেয়ার করেছিলাম। তো আজকে আরেকটা রিয়েল কাহিনী শেয়ার করব। আসলে ভিডিওটা রেকর্ড করা হয়েছিল আরও আগেই, তবে জোরে জোরে রাইড করার কারণে আর কি প্রবলেমটা হয় যে খুব প্রচণ্ড নয়েজ আসে। তো ভাবলাম যে পরে এডিট করব, একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো ভাবলাম পরে এডিট করব, পরে আজ এডিট করলাম। তো অরিজিনাল সাউন্ড মিউট করা হয়েছে। তো সকলে শুনুন, আশা করি আপনাদের উপকার হবে এবং ভালো হবে। তো বেশ কিছুদিন আগে আমি বেশ কিছুদিন না, আরও অনেকটাই আগে আমার আরেকটা ব্লগ চ্যানেল আছে, আকবর ম্যাক্স ব্লগ। তো এই চ্যানেলে আপনারা যারা সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সরা আছেন তারা হয়তো বা শুনেছেন যে মাই বিজনেস এরকম একটা ভিডিও ছাড়া হয়েছে, যে আমার সেকেন্ড বিজনেস বা আমার বিজনেস ক্যাটাগরি এরকম কিছু একটা ভিডিও ছেড়েছিলাম। তো তখন আপনাকে আমার ইভেন্টের মালায়ের কিছু ক্যাটাগরি দেখিয়েছিলাম। তো ওইখানে কিন্তু একটা লোক ছিল। তো যাই হোক, আমি আর তার নাম বাই করবো না, বেশি একটা তাকে হাইলাইট করব না, কারণ এখানে যেহেতু তার সাথেই ঘটেছে। তো এক কথাতেই আমার বিজনেস পার্টনার, তার সাথে একটা ঘটনা ঘটে যায়। তো আমি ঘটনাটা বলতে যাই, সে একটা আমাদের এলাকার আশপাশেই শ্যামপুর এরকম নামক একটা জায়গার ভিতরে তিনি একটা কাজ নিয়েছে। তো এক চেয়ারম্যানের বাড়ি বা যে হোক একটা বাড়ি, দোতলা বাড়িতে এই কাজটা করতেছে। তো দোতলায় হচ্ছে আপনার ইভেন্টের স্টেজ করা হয়েছে, আর নিচে তো আপনার বাবুর্চি রান্নাঘর যা হয় আর কি সেগুলো হয়েছে। তো সেইখানে সে যায়, কাজ করে। তো কাজ করে আরও আগের থেকে কাজ করা তেমন একটা প্রবলেম না। তবে সে বুঝতে পারে রাত 10টা থেকে কিছু একটা ফিলস হচ্ছে, যে কেউ হাঁটাচলা করতেছে, জুতার শব্দ পাচ্ছে, টাস করে শব্দ হচ্ছে। তো বিষয়গুলো আর কি মাথায় নেওয়া হয়নি, আমলে নেওয়া হয়নি। তো কিছু একটা আমলে নিলেও ওটা বেশ একটা হয় না, যে সামনে মানে বাড়ির পাশেই হচ্ছে মেন রাস্তা, আর এই পাশে অনেক মানুষ কাজ করতেছে, হয়তো বা সেইখান থেকেই আসতেছে। তো অতটা গুরুত্ব সহকারে বা অতটা আমল করা হয়নি। আর আমল তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ যেহেতু অনেক মানুষেরই শব্দ। তো এরকম কিছু ভেবে সে আর কোনো গুরুত্ব না দিয়ে সে তার কাজ করতেছে। তো যেমন ভাবা তেমন কাজ করতে এক প্রকার অনেকটা সময় লাগে। বুঝিনি তো, ইভেন্টের কাজ বড় কাজ হলে তো একটু সময় লাগারই কথা। তো যখন একটু সময় লাগে, তো তার সাথে অনেক লোক ছিল, তার ভাই ব্রাদার ছিল বা অনুষ্ঠানে ইনভাইটেড অনেকে ছিল। তো কাজ করতে এক কথায় তারা বলে, বা তারা ভাই ব্রাদার মিলে চা স্মোক করার জন্য আর কি নিচে যায়। তো সে বলে থাকা ভালো, সে চা খেতে পছন্দ করে, চা খায়, বাট স্মোক করে না। তো স্মোক যেহেতু করে না, তার তো চা খেতে আর সময় লাগবেই না। তো চা খেলো, খাবার পরে কিন্তু কিছুক্ষণ বসেছিল। তো দেখলো যে ভালো লাগতেছে না, তো ভাবলো যে আমি তাহলে বসে না থেকে উপরে যে কাজ করি, যা কাজ করবো তাই আমার আগে বাড়বে। তো সে বাড়িতে ঢুকে মানে একটু এক কথায় একটু দাঁড়িয়ে থাকে। তো থাকার পরে দেখে যে মানে সময় তো চলে যাচ্ছে, বাট তারা আসতেছে না। আর তারা আসবে কীভাবে, যারা ইনভাইটেড বা তার সাথে ছিল তারা তো আবার স্মোক করে। তো এখানে তো সময় লাগারই কথা, আবার কয়েকজন একসাথে থাকলে রাতের বেলা আড্ডাও মারার কথা। তো তারা হয়তো আড্ডা মারতেছে, আর চাটা খেয়ে হয়তো আড্ডা মেরে কথাবার্তা বলতেছে। তো সে যেহেতু আসতেছে না, তো ভাবলো যে আমি তাহলে স্টেজে যাই দেখি কিছু কাজ টাজ বাকি আছে করি। তো গাইস সেই স্টেজে যাবার পরে কিন্তু আপনাদের কি বলে, স্টেজের যে ব্যাক সাইডের দিকে তাকিয়ে থাকে সে। তো ব্যাক সাইডে কিছু না, তো ব্যাক সাইডে দেখা যাচ্ছে ফুল টুল যেগুলো আর কি সাজানো হয়েছে। তো ফুল টুল দেখতেছে। তো সে ফিল করলো যে পিছন থেকে, আগে বলে রাখা ভালো, তার স্টেজের অপোজিট পাশে একটা ওয়াশরুম বা টয়লেট আছে।
তার অপোজিট পাশে হাতের বামে আর কি। তো যাই হোক, সে এখানে কাজ করতেছে, ফুল টুল দেখতেছে। তো দেখতে দেখতে হঠাৎ করে তার সাথে অনুভূতি হলো যে পিছন থেকে কেউ একজন বলল যে তুই এখানে কি করিস, এখানে কি করিস বা তুই এখানে কেন এসেছিস, সামথিং এরকম কিছু একটা বলল। তো তার ভাষা মতো সে তো ভয়ে পুরা কাতর হয়ে গেল। তো গাইস, সে এখন তো মানে ভয় তো একেবারেই শেষ। তো ভাবলো যে একটু দেখিনি বা নিচে বাবুর্চি খানা বা অনেকে লোক আছে না, তো কোনো মহিলা হয়তো বা আসতে পারে, এই কথা ভেবে সে সর্বোচ্চ গাইস 6 কদম আগে বাড়ে। 6 কদম আগে বাড়ার পরে এই গাইস কাহিনীটা হয়ে যায় যে তাকে ভর করে বা তার উপরে ঢোকার জন্য প্রস্তুত হয়। তো তখন সে বুঝতে পারে তার অনেক পেন হচ্ছে, শরীর হাত পার সাথে সাথে ব্যথা হয়ে যায়, সে নাড়াতে পারে না। সে যে চিৎকার করে কাউকে ডাকবে, সে ডাকতেও পারে না। সে অবশ্যই ডাকার জন্য অনেকটা প্রস্তুত হয়েছে বা ডাকছে, চিৎকার করছে, বাট তার ডাক কেউ শোনেনি গাইস। তো একটু মানে যদিও বেশি একটা কিছু হয়নি, ভয়ানক ক্যাটাগরি। তো আমি দেখলাম, মানে বললাম যে কিছু দেখেছো, সে বললো যে মানে সাথে একটা কিছু দেখেছি, সামথিং লাইক এরকম কিছু। তো আমি বললাম যে না, ওইটা হলে কিছু না, আর যেহেতু তোমাকে আগে অ্যালার্ট দিয়েছে এটা কোনো প্রবলেম না। বললো যে না, এটা বদজিন, এটা বদজিন। আমি বললাম যে না, বদজিন হলে তো অ্যালার্ট দিত না বা সিগন্যাল দিত না, যেহেতু তোমাকে বলছে যে কেন এসেছিস বা কী করোস এরকম কিছু। তো এটা হতেই পারে না, অন্য কিছু হতে পারে বা ভালো কিছু হতে পারে। ভালো, আমার আমার থেকে মানে এটা ধারণা হলো যে ভালো কিছু লাগবে, কিরকম কিছু একটা হতে পারে। বাট ও বলতেছে যে না, এটা একটা বদজিন, বদজিন ছাড়া আর কিছুই না। তো যখন ওকে পজেস্ট হয়ে যায় বা ওকে ধরে ফেলে, তো মানে তার ভিতরে আর কি প্রবেশ করে। তো সে কোনো চিল্লাচিল্লি করতে পারে না, সে অনেক চিল্লাচিল্লি করে বা তার কথা শোনা যায় না, এই একটা অবস্থা। তো তখন তিনি কি করে, যেহেতু শোনা যায় না তো কিছুই তো করা থাকবে না, সে মানে একটুখানি মানে চেতে বা একটু রাগান্বিত হয়ে কিন্তু সে একটু দৌড় দেয়। দৌড় দেওয়ার পরে কিন্তু সে বলল যে রাগান্বিত এবং ভয়ে আমি যে দৌড়টা দেই, তো যেহেতু পুরো ছাদ একা কেউ নেই, তো সে জুতা মানে তার পায়ে যে জুতা কোনটা কোনখানে পড়ছে তার কোনো মানে টের পায়নি বা কোথাও মানে ছাদের ভিতরে ওগুলা ভাবার সময় নেই, আগে নিজে বাঁচলা বাপের নাম কথা আছে না। তো সে বাঁচার জন্য এক প্রকার দৌড় দেয়। দৌড় দেওয়ার পরে তার পায়ে থেকে জুতা খুলে যায় গাইস। 2টা অ্যাম্বুলেন্স, মানে লাইক দিস, যদি অ্যাম্বুলেন্সে কিছু থাকতো। অ্যাম্বুলেন্সের অনেক কাহিনী আছে, আমার নিজের কাছে আছে, হয়তো বা ভালো লাগলে কমেন্ট করবেন, পরবর্তী আসবো। তো তারপরে কি হয় যে সে ভয়ে দৌড় দেয়, দৌড় দিয়ে আগুনের সামনে চলে যায়। তো যেহেতু হালকা পাতলা একটু শীতের সিজন মৌসুম ছিল, কিন্তু অতটা শীত ছিল না, বাট গরম ছিল না, এটা বলা যেতে পারে, গরম ছিল না। তো সে নিচে যাবার পরে একেবারে ঘাবড়ে টাবড়ে শেষ, ভয়ে একেবারে কাতর হয়ে যায়। তো নিচে যেহেতু রান্না বান্না চলতেছে, তো আগুনের সামনে যাবার পরে সে স্বস্তির পায়। তো তখন তার অনুভূতি হলো যে তার শরীরে থেকে কিছু একটা উড়ে গেল বা তাকে ছেড়ে গেল। তো তখন সে একবারে পুরো নিস্তেজ হয়ে যায়, শরীর পুরো মানে আগের মতন ফিল চলে আসে, বাট শরীর ব্যথা করে, পা ব্যথা করে, সব পাটা মেবি ভেঙে গেছে এরকম সামথিং লাইক কিছু। তো এই আর কি, মানে সে তখন কথা বলে আর কি। তো তখন নিচে থেকে তাদের থেকে 2জন লোক উপরে যায় মানে দেখার জন্য আসলে বিষয়টা কি। তো তারাও 2জন এই ঠান্ডা মৌসুম ওয়েদারে তারা দুজনে ঘেমে যায়, তাদের সাথে কি হয় তারা আর বলেনি বা তাদেরটা জানতে পারিনি। তো এতটুকু জানলাম। তো মানে কাহিনীটা অনেকটাই ভয়ানক ছিল। তো যার সাথে ঘটে সেই কিন্তু বোঝে। ঠিক আছে, আপনার সাথে আমার সাথে ঘটেনি, যার কারণে আপনি আমরা বুঝতে পারতেছি নিয়ে হচ্ছে বিষয়গুলা। তো ওই ছেলে কিন্তু নামাজ কালামও পড়ে, তো বলা যেতে পারে যে সে কিন্তু দোয়া দ্রুত পড়তে পারতো, বাট তাকে কিন্তু ভুলিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক গাইস, আশা করি আপনাদের থেকে ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর প্লিজ দয়া করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর আপনারা যদি এরকম হরর কোনো হিস্টোরি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি এসে আপনাদেরকে হরর স্টোরি শোনাবো, এবং যে কোনো একটা সিস্টেমের মাধ্যমে বা যে কোনো একটা সিস্টেম করবো হরর শোনানোর জন্য।
তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজে একটি লাইক করে ফলো করে দিবেন, এবং টিকটকে দেখে থাকলে তো কোনো কথা নেই, অবশ্যই টিকটকে একটি লাইক করে ফলো করে দিয়ে ভিডিওটি সবাই দয়া করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন গাইস, বেশি বেশি শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন। তো আপনাদের কাছে এতটুকু কথা রইল, প্লিজ ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং বেশি বেশি কমেন্ট। সো গাইস, তো আমি আজকে তার সাথে আবার দেখা করলাম, আমাকে ফোন দিল যে কাজ করতেছি, আসো দেখা করি, কথাবার্তা বলি। তো বলার পরে আরেকটা নতুন এক্সপিরিয়েন্স শুনলাম যে সে আমাকে বলছিল তার বাড়িতে ওরকম কিছু কাহিনী আছে, তবে ওগুলো ভালো, কোনো প্রবলেম হয় না বা প্রবলেম করে না। সরি। তো পরবর্তীতে আমি যখন তার সাথে কথা বললাম, সে বলল যে বাড়ি থেকে ঢুকতে যে বাড়ির যে মেন গেট, সেই মেন গেটের ওই পাশে একটা বালতি, বড় বালতি, তার উপরে হচ্ছে একটা ছোট বালতি। তো ছোট বালতিতে পুরো ভর্তি পানি ছিল, এবং কি ওই পানিটা ঢেকে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে যদি আমি আবার বলি, প্রথম একটা বড় বালতি ছিল, তো বড় বালতির ভিতরে একটা ছোট বালতি ছিল, আর সেই ছোট বালতি ভরা পানি ছিল, তবে সেই পানিটা বালতির মুখ যেটা, ওটা দিয়ে আর কি ঢেকে দেওয়া হয়েছে, বা ঢাকার সিস্টেমে ছিল, তার কারণে ঢেকে দেওয়া হয়েছে। তো উনি যখন বাসায় যাচ্ছে, একটু দূরে যাওয়ার পরে দেখতেছে ওই বালতি থেকে মানে পাইপ আকারে যেরকম পানি বের হয়, ওরকম মানে পাইপে পানি ছাড়লে বা কলে পানি ছাড়লে যেরকমভাবে ফোঁটা ফোঁটা বা ঝর্নার মতন ছিটা ছিটা পানি পড়ে, তেমনটা পানি পড়তেছে। তো সে একটু ভাবলো যে হয়তো বা পাইপ থেকে ভরতেছে, আবার তার বাড়িতে ওরকম পাইপ দিয়ে ভরার কোনো সিস্টেমও নাই। তো যাই হোক, তো এখানে আবার দেখতেছে দুইটা মেয়ে বা মহিলা, ইয়াং জেনারেশন, তারা দাঁড়ানো। তো বলতেছে, বালতি কখন ভরছেন? বালতি তো আমি এটা দুপুরে ভরছি। তো ওই আবার বলতেছে, ওই যে দেখেন বালতি থেকে পানি উঠতেছে। তো তারা তিনজনই দেখছে যে ঢাকা, মানে বালতিটা ঢাকা ছিল, মানে ঢাকনা অবস্থায় ছিল, তো এখান থেকে পানি পড়তেছে। তো তিনজনেই মোটামুটি ভয় পেয়ে যায়। এক মেয়ে তো ভয় ডাইরেক্ট ঘরে চলে যায়, আরেকজন একটু সাহস করে কৌতূহল নিয়ে তিনি সামনে যায়, যা দেখে যে বালতি ঢাকানো, মানে ঢেকে আছে, বাট এত পানি কিভাবে বের হলো, মানে তারা ভাবতেই শেষ, আর ভয় তো আতঙ্ক তো আছেই। তো এই হলো আজ, মানে এই 2 দিনে তার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী। তো আজকে এমনিতে বললাম, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমি আরও নিয়ে আসব আপনাদের জন্য ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আবার যদি আপনাকে বালতির কথা বলি, এখানে কিন্তু বালতি কিন্তু তিনি দুপুরে মানে 1টা-1.5টার দিকে নাকি ভরে রাখছে। তো বুঝেন, 1টা-1.5টার দিকে ভরে রাখছে, তো এখন মানে 12টা-1টার মতন বাজে, বা 10টা-11টা, বা এই তো এরকমই 12টা, 12:30 এরকম। 2টা অ্যাম্বুলেন্স। আচ্ছা যাই হোক, তো বুঝেনি যে 12টা, 12:30, তখন তো বেশি একটা রাতও না, বাট একটা মেয়ে তো ভয়ে দূর, আরেকজন সাহস আছে তার, বলতে হবে, কৌতূহল নিয়ে তিনি দেখেছে। বাট বালতির মুখটা কিন্তু লাগানো ছিল, কিন্তু পানিটা কিভাবে উঠলো তারা গবেষণায় এখন শেষ। মানে কাহিনিটা কিভাবে, মানে ও যে বলছে, তো এখন বলতেছে ভাই আমি তো আরও নাই, ভয়ে তো আমি শেষ। তো এই হচ্ছে তার কাহিনী, 2 দিনে অবশ্যই ঘটে গেছে। তো আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে। এরকম যদি আরও মারাত্মক কাহিনী চান, আরও অনেক কাহিনী আছে, আপনারা চাইলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য নিয়ে আসব। তো আবার বলছি, ভিডিওটা কিন্তু দ্বিতীয় ভয়েস দেওয়া হয়েছে, আর দ্বিতীয় ভয়েস দেওয়াতে কিন্তু পরের কাহিনীটা আপনারা শুনতে পেরেছেন। আর তখন আমি যখন এটা ভয়েস দিয়েছিলাম, তখন কিন্তু আসলে মূলত ভিডিওটা সমস্যা হলো গিয়া, সবই কথা আসছে, কিছুটা কথা আসছে, আর বাদ বাকি দেখা গেছে আমি জোরে 40, 50, 60 এরকম টান দিয়েছিলাম, যার কারণে ভিডিওতে সব নয়েজ এসেছে, বাতাসের শব্দ আসছে, বাট আমার ভয়েসটা কম শোনা গেছে, যার কারণে আমি আমার শব্দটা মানে ওই শব্দটা কমিয়ে এখন কিন্তু ডাইরেক্ট ভয়েস দিলাম। আশা করি ভালো লাগবে। অবশ্যই প্লিজ ভিডিওটি শেয়ার করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।